হাই ফ্রেন্ডস, আই থিঙ্ক সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে। তো হিউম্যান ফিজিওলজির মধ্যে আমরা পড়ছিলাম, যেটা শুরু করেছিলাম হিউম্যান সেল টপিক বা চ্যাপ্টার বলতে পারো। সেই হিউম্যান সেলের আমি 3টা পার্ট পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। লাস্ট আমরা পার্ট 3তে পড়েছিলাম সাইটোপ্লাজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে। তো আজকে আমরা পড়বো হিউম্যান সেলের পার্ট 4 টপিক, যেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস সম্বন্ধে আজকে আমরা বেসিক্যালি এই ভিডিওতে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। তো গলগি অ্যাপারেটাসের ইন্ট্রোডাকশন কি বলা হচ্ছে, গলগি অ্যাপারেটাস, গলগি বডি বা গলগি কমপ্লেক্স তিনটাই সেম আর কি। ইজ মেমব্রেন বাউন্ড অর্গানিল। মানে কি মেমব্রেন বাউন্ড অর্গানিল মানে কি? তো আমি লাস্ট ভিডিওতে যখন আমি সাইটোপ্লাজম পড়িয়েছিলাম তখন আমি অর্গানিল সম্বন্ধে পড়িয়েছিলাম। তো অর্গানিল বেসিক্যালি কী ছিল না, সেলের মধ্যে সেলের সাইটোপ্লাজমে থাকা কিছু স্ট্রাকচারকে আমরা সেলের অর্গানিল বলছিলাম আর কি। এই অর্গানিল মানে বেসিক্যালি এক্সাম্পল হিসেবে যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেন্ট্রোজোম, লাইসোজোম, রাইবোজোম, তারপর হচ্ছে গলগি অ্যাপারেটাসও, এরা হচ্ছে অর্গানিল আর কি। এবার এই অর্গানিলগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম। একটা হচ্ছে লিমিটিং মেমব্রেনযুক্ত অর্গানিল, মানে এমন অর্গানিল যাদের লিমিটিং মেমব্রেন দিয়ে আচ্ছাদন থাকে, আর এমন অর্গানিল আছে যাদের লিমিটিং মেমব্রেন নেই আর কি। তো বেসিক্যালি লিমিটিং মেমব্রেন নেই, বেসিক্যালি দুটো অর্গানেল ছিল, যেটা হচ্ছে তোমার রাইবোজোম আর হচ্ছে সাইটোস্কেলিটন। আর বাকি যে অর্গানেলগুলো ছিল যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিস, সেন্ট্রোজোম, লাইসোজোম, এরা কি ছিল না, এরা হচ্ছে লিমিটিং মেমব্রেনযুক্ত অর্গানেল। ওকে, তো সেইটা বলা হচ্ছে যে গলগি অ্যাপারেটাস হচ্ছে সেই লিমিটিং মেমব্রেনযুক্ত অর্গানেল আর কি, বা মেমব্রেন বাউন্ড অর্গানেল। ওকে, হুইচ ইজ ডিসকভার্ড বাই ক্যামিলো গলগি ইন 1898, মানে 1898 খ্রিস্টাব্দে বেসিক্যালি ক্যামিলো গলগি, একজন ফিজিশিয়ান, ইটালিয়ান ফিজিশিয়ান, তিনি এই গলগি অ্যাপারেটাসের ডিসকভার করেছিলেন। ওকে, তো এই গলগি অ্যাপারেটাস বেসিক্যালি সব ধরনের সেলের মধ্যে থাকে, কিন্তু আরবিসি রেড ব্লাড সেলের মধ্যে গলগি অ্যাপারেটাস থাকে না। একটা সেলের মধ্যে একটা গলগি অ্যাপারেটাস থাকে, আবার অনেক সেল আছে যেখানে একের অধিকও গলগি অ্যাপারেটাস থাকতে পারে, ঠিক আছে। এবার আসি গলগি অ্যাপারেটাসের স্ট্রাকচারে। গলগি অ্যাপারেটাস বেসিক্যালি কনসিস্ট হয় 5 থেকে 8, মানে 5 to 8 ফ্ল্যাটেন মেমব্রেনাস স্যাক, ঠিক আছে। এই যে ছবিতে তোমরা দেখো, এটা হচ্ছে গলগি অ্যাপারেটাসের ছবি। এই যে এইগুলো হচ্ছে স্যাক, ওই মেমব্রেনাস ফ্ল্যাটেন্ড, মানে ফ্ল্যাট মেমব্রেনাস স্যাক, এইগুলো যেটাকে আমরা বেসিক্যালি সিস্টারনি বলছি আর কি। একটা গলগি অ্যাপারেটাসের মধ্যে বেসিক্যালি 5 থেকে 8টা ফ্ল্যাটেন মেমব্রেনাস স্যাক বা সিস্টারনি থাকতে পারে। আবার অনেক সেল আছে, সেলের উপর ডিপেন্ড করছে যে অনেক সেল আছে যাদের গলগি বডিতে বেসিক্যালি 8এরও বেশি হয়তো সিস্টারনি থাকতে পারে যাদের গলগি বডিতে, ঠিক আছে। সেটা সেল টু সেল ভ্যারি করে আর কি। এবার আসি লোকেশন। এটা বেসিক্যালি এই যে গলগি অ্যাপারেটাস বেসিক্যালি নিউক্লিয়াসের কাছাকাছি, নিয়ার দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। আর টু এন্ডস, এই গলগি অ্যাপারেটাসের দুটো এন্ড থাকে, সিসফেস আর হচ্ছে ট্রান্সফেস, ঠিক আছে। সিসফেস আর ট্রান্সফেস, এটা কি? এই যে সিসফেসটা বেসিক্যালি থাকে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে, আর ট্রান্সফেসটা থাকে বেসিক্যালি সেল মেমব্রেনের কাছে আর কি। তো আমি তোমাদের বোঝাই সিসফেসটা কি, সিসফেসের কাজটা কি। না, আমি আগে পড়িয়েছিলাম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেসিক্যালি ফাংশন কী ছিল, প্রোটিন সিনথেসিস করা। তো সেখানে বলেছিলাম যে রাইবোজোম কী করছিল না, অ্যামাইনো অ্যাসিডকে কিছু প্রোটিন ইউনিটে কী করছিল, অ্যারেঞ্জ করছিল, এবং ওই প্রোটিন তারপরে সে ট্রান্সপোর্ট করছিল রাইবোজোম অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন ইউনিটে তোমার অ্যারেঞ্জ করার পর রাইবোজোম ওটা এন্ডোপ্লাজমিক বেসিক্যালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ট্রান্সপোর্ট করে দিচ্ছিল, এবং ওই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কী হচ্ছিল, ওই প্রোটিন ইউনিটের সঙ্গে তোমার কার্বোহাইড্রেটের মিক্স আপ হচ্ছিল আর কি, দিয়ে কি তৈরি হচ্ছিল, গ্লাইকোপ্রোটিন তৈরি হচ্ছিল। এবং ওই গ্লাইকোপ্রোটিন কী করছিল না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গ্লাইকোপ্রোটিনগুলোকে বেসিক্যালি এই রেটিকুলার ভেসিকেলে ফর্ম করেছে, ঠিক আছে, অ্যারেঞ্জ করেছে বেসিক্যালি বলতে পারো। মানে তারপরে দিয়ে সেই তোমার গ্লাইকোপ্রোটিনগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলার ভেসিকেলে ফর্ম করে সেটা কি ট্রান্সপোর্ট করছিল কোথায়, গলগি বডিতে। বুঝতে পারলে? তাহলে এই রেটিকুলার ভেসিকুলগুলো কি, এই রেটিকুলার ভেসিকেলগুলো বেসিক্যালি হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হওয়া গ্লাইকোপ্রোটিনের ফর্মেশন, ঠিক আছে। তো গ্লাইকোপ্রোটিন রেটিকুলার ভেসিকেলে ফর্ম হয়ে
তোমার এন্ডোপ্লাজমিক রাব এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে এই যে সিস ফেস, ঠিক আছে, এই সিস ফেসের মাধ্যমে গলগি বডিসের মধ্যে এন্টার করছে। কারণ তারপরে গলগি বডিসের মধ্যে পরবর্তী প্রসেসিং হবে ওই গ্লাইকোপ্রোটিনগুলোর, বুঝতে পারছো তো। তো এই সিস ফেসের তাহলে কাজ কি, এই রেটিকিউলার ভেসিকেলগুলো বেসিক্যালি এই সিস ফেসের মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে বেরিয়ে কোথায় না সিস ফেসের মাধ্যমে গলগি বডিসের মধ্যে এন্ট্রি করছিল পরবর্তী বা নেক্সট প্রসেসিংয়ের জন্য, বুঝতে পারছো। সেটা আমি ফাংশনে পড়াবো আর কি, মানে গলগি বডিসের ফাংশনে পড়াবো ডিসকাশন করে, বুঝতে পারলে। আর ট্রান্সফেস কি, ট্রান্সফেস হচ্ছে যখন এর মধ্যে ওই কম্পোনেন্টগুলো বেসিক্যালি যেগুলো আমি বলছিলাম গ্লাইকোপ্রোটিন বা লিপিড বলতে পারো, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এর মধ্যে প্রসেসিং হওয়ার পর কী হচ্ছিল না, এই ট্রান্সফেসের মাধ্যমে এক্সট্রা সেলুলার মানে সেল থেকে সেল মেমব্রেনের মাধ্যম দিয়ে সেলের বাইরেও যেতে পারে, মানে এক্সট্রা সেলুলার স্পেসেও যেতে পারে, বা ট্রান্সফেসের মাধ্যমে এর মধ্যে মানে গলগি বডিসের মধ্যে প্রসেসিং হওয়ার পর সেলের অন্যান্য পার্টেও যেতে পারে, বুঝতে পারছো। তাহলে ট্রান্সফেসের কাজ হচ্ছে মানে বের করে দেওয়া আর কি, আর সিস্পেসের মাধ্যমে এন্ট্রি করছে গলগি বডিসের মধ্যে তোমার গ্লাইকোপ্রোটিন এবং অন্যান্য কম্পোনেন্টগুলো যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছিল। আর ট্রান্সফেসের মাধ্যমে কী হচ্ছিল না, গলগি বডিস থেকে ওই প্রসেসিং হওয়ার পর যে কম্পোনেন্টগুলো তৈরি হচ্ছিল সেগুলো কী হচ্ছে না, ট্রান্সফেসের মাধ্যমে তোমার বাইরে এক্সট্রা সেলুলার স্পেসে বা সেলের অন্যান্য পার্টে চলে যাচ্ছিল, বুঝতে পারলে তাহলে সিস্পেস আর ট্রান্সফেসের কাজটা, ঠিক আছে। তো এইভাবে তোমার স্ট্রাকচার্ড হয়েছে গলগি বডিস, বুঝতে পারলে। এবার আসি গলগি অ্যাপারেটাসের ফাংশনে। কিছুক্ষণ আগে আমি বললাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তোমার গ্লাইকোপ্রোটিনস, লিপিডস এবং অন্যান্য কম্পোনেন্টগুলো বেসিক্যালি রেটিকুলার ভেসিকেল ফর্মে সিস্পেসের মাধ্যম দিয়ে গলগি অ্যাপারেটাসের মধ্যে এন্ট্রি করছে। এই যে তোমার গ্লাইকোপ্রোটিন, লিপিডস এবং অন্যান্য কম্পোনেন্টগুলোকে একত্রে আমরা কি বলছি না, ম্যাটেরিয়ালস বলছি। ওকে, এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ডাইরেক্ট সিস্পেসের মাধ্যম দিয়ে গলগি অ্যাপারেটাসের মধ্যে এন্ট্রি করছে না, একটা নির্দিষ্ট আলাদা ফর্মে, যেমন রেটিকুলার ভেসিকেল ফর্মে তোমার গলগি অ্যাপারেটাসের মধ্যে এন্ট্রি করছে। ওকে, তো এন্ট্রি হওয়ার পর গলগি অ্যাপারেটাস ওই সব ম্যাটেরিয়ালগুলোর প্রসেসিং করছে, প্যাকেজিং করছে, লেভেলিং করছে এবং অ্যাট দ্য এন্ড গুলো ডেলিভারি করছে আউট অফ দ্য সেল মানে এক্সট্রা সেলুলার স্পেসে এবং হচ্ছে সেলের অন্যান্য পার্টে, ঠিক আছে। এগুলো কী করছে না, স্টেপ টু স্টেপ। ফার্স্ট স্টেপে কী করছে, প্রসেসিং করছে, মানে রেটিকুলার ভেসিকেল ফর্মে যে কম্পোনেন্টগুলো বা ম্যাটেরিয়ালগুলো যে এন্ট্রি হচ্ছে অ্যাপারেটাসের মধ্যে, মানে গলগি অ্যাপারেটাসের মধ্যে, গলগি অ্যাপারেটাস ওগুলোর ফার্স্টে কী করে না, প্রসেসিং করে এবং তোমার হচ্ছে মডিফাইং করে, বুঝতে পারলে। তারপরে প্রসেসিং এবং মডিফাইং হওয়ার পর সেকেন্ডলি কী করে না, প্যাকেজিং অফ দ্য ম্যাটেরিয়ালস, মানে কি ম্যাটেরিয়াল মানে তোমার কম্পোনেন্টগুলো যেরকমভাবে বা ম্যাটেরিয়ালগুলো যেমনভাবে একটা আলাদা ফর্মে এন্ট্রি করছিল, যেমন হচ্ছে রেটিকুলার ভেসিকেল ফর্মে এন্ট্রি করছিল, তেমনভাবে কী করছে না গলগি বডিস ওই সব ম্যাটেরিয়ালগুলোর প্রসেসিং এবং মডিফাইং হওয়ার পর আলাদা একটা নির্দিষ্ট ফর্মে, যেমন হচ্ছে সেক্রেটারি ভেসিকেল বা সেক্রেটারি গ্র্যানিউলস বা লাইসোজম অলসো, এইগুলো ফর্মে কী করছে না তোমার প্যাকেজিং করছে, এই সব ফর্মে, ঠিক আছে। সেক্রেটারি ভেসিকেল, সেক্রেটারি গ্র্যানিউলস ফর্মে তোমার গলগি অ্যাপারেটাস ওই সব ম্যাটেরিয়ালগুলোর প্যাকেজিং করছে, তারপরে সে ট্রান্সপোর্ট করছে, ঠিক আছে। এই জন্য আমরা গলগি অ্যাপারেটাসকে পোস্ট অফিস অফ দ্য সেল বলে থাকি। তারপরে 3 নম্বরে কী করছে না, প্যাকেজিং হয়ে গেল, ঠিক আছে, নির্দিষ্ট সব আলাদা আলাদা ফর্মে, ঠিক আছে। তারপরে লেবেলিং এমন ডেলিভারি করছে, মানে লেবেলিং করছে এবার নির্দিষ্ট ফর্মে, যেমন হচ্ছে সেক্রেটারি ভেসিকেল, সেক্রেটারি গ্র্যানুল হিসেবে প্যাকেজিং হওয়ার পর ওই প্যাকেজড যে ম্যাটেরিয়ালগুলোকে কী করছে না, লেবেলিং করছে নির্দিষ্ট আলাদা আলাদা গ্রুপে, ঠিক আছে, আলাদা আলাদা কম্পোনেন্টে, যেমন হচ্ছে সাচে ফসফেট গ্রুপ, ঠিক আছে, এইরকম আলাদা আলাদা গ্রুপে এবং আলাদা কম্পোনেন্টে তোমার কী করছে না, ওগুলো লেবেলিং করছে, ঠিক আছে। এবং লেবেলিং করার পর ওগুলো ডেলিভারি কী করছে না, স্পেসিফিক জায়গায় কোথায় যাবে, মানে কম্পোনেন্টগুলো কোথায় যাবে বা ম্যাটেরিয়ালগুলো কোথায় যাবে, ওটা ডিপেন্ড করছে ওই কম্পোনেন্টগুলো কী ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট তোমার ক্যারি করছে, ওটার উপর ডিপেন্ড করে ওর ডেলিভারিটা হবে, কোন জায়গায় কোন জিনিসকে কোন ম্যাটেরিয়ালকে ডেলিভারি করবে, ঠিক আছে, গলগি অ্যাপারেটাস। সেই জন্য অলসো গলগি অ্যাপারেটাসকে পোস্ট অফিস অফ দ্য সেল আমরা বলছিলাম, অলসো গলগি অ্যাপারেটাসকে এই জন্য মানে স্পেসিফিক আলাদা আলাদা কেমিক্যাল কম্পোনেন্ট গ্রহণকারী আলাদা আলাদা ম্যাটেরিয়ালকে আলাদা আলাদা জায়গায় ট্রান্সফার করার জন্য গলগি অ্যাপারেটাসকে অলসো আমরা কি বলে থাকি, শিপমেন্ট বা শিপিং ডিপার্টমেন্ট অফ দ্য সেলও বলে থাকি, ঠিক আছে। তো এইগুলো ছিল বেসিক্যালি গলগি অ্যাপারেটাসের ফাংশন, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আজকে ভালোভাবে গলগি অ্যাপারেটাস সম্বন্ধে ডিসকাশন করলাম।
যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।